সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকের ফুলগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং কত পরিমাণ ফুল ফুটেছে। যেহেতু গরম পড়েছে তো তার জন্য ফুলগুলোও বেশ সুন্দর হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই কিছু গতকাল রাত্রিবেলায় বাজার করে নিয়ে এসেছিলো। সমুর এখানে বিস্কুট অনেকগুলো আছে, আর কিছু ভুসিমাল বাজার আছে, সবজিও বাজার আছে, আর পাকার বাড়িতে যে কাজ হচ্ছে ওনাদের জন্য চানাচুর ঝুড়ি এগুলোও নিয়ে এসছে। তো যাই হোক, সময়ের দিকে দেখতেই পাচ্ছ কালো পেপার নিয়ে ফটকা ফাটাচ্ছে। এগুলো ছোটোবেলায় আমরাও করতাম। তো যাই হোক, তারপরে লোকেদের জন্য চা বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই পড়াতে গেছে, ও বলল চাটা হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি চাটা নিয়ে যাব। তো তার জন্য এখানে চা বসিয়েছি। আর 3 জন এসছেন, তো 3 কাপ নিয়েছি আর বিস্কিটও নিয়ে নিয়েছি। আর যাই হোক, চাটা ছেঁকে এখন দিয়ে দিব, আর সমুরও খাওয়ার করব, তারপর আমিও একটু চা খেয়ে নেব। তো যাই হোক, চাটা তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দেব। তো তোমাদের দাদা ভাই এসেছিলো, চাটা দিয়ে দিয়েছি, তারপর সমুও খাচ্ছে আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। আর যে সবজিগুলো নিয়ে এসছে ওইগুলো আবার ভালো করে ধুয়ে রাখবো। তো বাজার থেকে তোমাদের দাদাভাই যে সবজি বাজার নিয়ে এসেছিলো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বাজার থেকে সবজি এলে আমি ভালো করে ধুয়ে তারপরেই আমি ফ্রিজে রাখি, না হলে আমার ভালো লাগে না। আর সঙ্গে আলুও আছে, আলুটাও ধুয়ে নেব। আর এই যে সবজি আর আলু সব কিছু ধুয়ে নিয়ে এলাম, বালির মধ্যে ঢেলে নিলাম। আর এরপর আজকে রান্না করব এঁচোড়ের তরকারি আর একটা টক রান্না করব। আর আজকে আমি সকালে ডিউটি যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি। এঁচোড়টা কেটে নিয়েছিলাম, তো এখন সেদ্ধ করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা কাটার সময় দেখলাম একটুও ভালো ছিল না। তো যাই হোক, বাজার থেকে যখন কিনে নিয়ে এসছে, খারাপ হলেও কিছুটা রান্না করতে হবে, এই জন্য আমি অল্প করে রান্না করছি, যদি খেতে ভালো না হয়। আর আজকে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে মহোৎসব হচ্ছে, তো তার জন্য ডাক আছে। তো আমাদের যেহেতু সকালে ডিউটি যেতে হয়, তো তার জন্য আর সেরকম যেতেও পারি না। তো দিদিরা কিন্তু প্রসাদ নিয়ে আসে, তো আমি ডিউটি থেকে এসে খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাই কোনো সময় খায়, কোনো সময় খায় না, কারণ তার অ্যাসিড গ্যাস হয়ে যায়। তো তার জন্য তার এরকম সমস্যা থাকার জন্য সে খেতে চায় না। তো মাঝে মধ্যে খায়, তো খুবই অল্প পরিমাণে খায়। তো যাই হোক, এঁচোড়টা ভেজে ঝোল বসিয়ে দিলাম। আর এদিকে একটু টক রান্না করছি, যেহেতু দিদি প্রসাদ নিয়ে আসবে বললো, তো তার জন্য আর বেশি কিছু রান্না করছি না। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এঁচোড় তরকারি আর এদিকে টক দুটো রান্না হয়ে গেছে, এখন আমি ডিউটিতে চলে যাব। তো এই যে বন্ধুরা, বিকেলবেলায় ডিউটি থেকে চলে এসেছি, আর এখন সমুকে নিয়ে এসেছি সঙ্গে। তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসছে, আর আজকে বলছে কি ওল লাগাবে, বলছে তাড়াতাড়ি একটু আসো, ওল আজকে লাগাবো। ও বাড়িতে চেঞ্জ করতে গেছে। আর এদিকে সমুর জন্য পেয়ারা আর জামরুল নিয়ে এসেছিলাম। তো জামরুলটা না বাড়িতেই হয়েছে, বেশ মিষ্টি, তো তার জন্য নিয়ে এসেছিলাম। আর সমু বললো জামরুল খাবে না, শুধুমাত্র পেয়ারাটা খেয়েছে, কয়েকটা খেয়েছে আর কয়েকটা আমার জন্য রেখেছে, বলছে আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। আর এদিকে সমুর কাণ্ড দেখো, সমু যাচ্ছে তার বনুকে আনতে, কারণ বিকেলবেলায় যখন নতুন বাড়িতে আসি তখন কিন্তু ওর বনুকে আনতে যায়। মানে আমাদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, ওদের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, তো ওর সঙ্গেই বেশিরভাগ খেলা করে। আর আমাদের বাড়িতে তো সেরকম বাচ্চা নেই, তো তার জন্য এর সঙ্গেই একটু বেশি মেলামেশা করে এখানে এলে। তো আমি কিন্তু ওকে মাঝে মধ্যে বলে থাকি, ঠিক আছে আমরা যখন এখানে আসবো তখন এইখানে রাস্তা হয়ে যাবে সোজাসুজি, তো তখন কিন্তু তুমি একা চলে আসবে বা দাদার সঙ্গে চলে আসবে, তখন একটু বড়ও হয়ে যাবে হয়তো। তো যাই হোক, সমু কিন্তু ওকে গাড়িতে বসিয়ে নিয়ে আসছে। আর ওদের ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর, নিজের ভাই বোনের সম্পর্ক এত ভালো হয় না। তো যাই হোক, ও কিন্তু বারবার পেছন ফিরে দেখছে ওর দিদুন আসছে কিনা। তো যাই হোক, ওরা তো ওইখানে খেলা করছে, আর মাঝে মধ্যে আমি গিয়ে দেখে আসবো। আর এইদিকে তোমাদের দাদাভাই ডাকলো যে ওলগুলো লাগাবে, এদিকে আসো। তো তার জন্য এখানে এসছি। আর তোমাদের দাদাভাই গর্ত তো আগে করে রেখেছিল, গর্তের মধ্যে সার দিয়ে দিল, আর খতটা এনে রেখেছে পাশের বাড়ির একজন বৌদির কাছ থেকে। আর
ওদের কাছ থেকে প্রায় নেওয়া হয় যখনই লাগানো হয়। ওদের বাড়িতে গরু আছে, আমাদের বাড়িতে তো সেরকম গরু নেই। দিদিদের বাড়িতে আছে, কিন্তু সে তো একটা করে আছে, এত খড় বেরোয় না। আর দিদিদের বাড়িতেও কিছু সবজি লাগায়, তো তার জন্য ওদের বাড়িতেই সেইগুলো ব্যবহার হয়ে যায়। আর সেই জন্যই তোমাদের দাদাভাই ওই পাশের বাড়ির বৌদির কাছ থেকে নিয়ে এসছে। তো যাই হোক, সব গর্তের মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু সার দেওয়ার পর খড়টাও দিয়ে দিল। আর এরপর কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলছে যে ওলগুলো সব গর্তের কাছে রেখে দাও, দিলে আমার লাগাতে সুবিধে হবে। আর এখানে প্রায় 20 কেজি মতো ওল আছে। আর এই ওলগুলো আমার দাদা এসে কেটে রেখে দিয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেল, শুকনো হয়ে এসছে প্রায়। তো লাগানো আর হচ্ছে না, কারণ সময়ের আর সুযোগের অভাবে তোমাদের দাদাভাইও সময় পায় না, তো তার জন্যই। তো আমি ওলগুলো সব গর্তের কাছে কিন্তু রেখে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এক এক করে লাগিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু হেল্প করে দাও, তুমিও একটু লাগিয়ে দাও। তো তোমাদের দাদাভাইকে বললাম যে কী রকম লাগাতে হয় আমাকে দেখিয়ে দাও, তারপর আমি লাগিয়ে দেবো। তোমাদের দাদাভাই বলছে আমি ওলগুলোকে বসিয়ে দিচ্ছি, তারপর তুমি মাটিগুলো দিয়ে দিবে। তো আমি বললাম যে মাটিগুলো কেমন দেওয়া হয় আমাকে একটু দেখিয়ে দাও, না হলে হয়তো গাছ উঠবে না, এরকম সমস্যাও তো হতে পারে। তো তার জন্য তোমাদের দাদাভাই একটা দেখিয়ে দিচ্ছে মাটিগুলো দিয়ে। আর ওল লাগানো কোনো দিন আমি দেখিনি, তো তার জন্য আমি জানি না কেমন লাগাতে হয়। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটা দেখিয়ে দাও, তো তারপর আমি এক এক করে বসিয়ে দিতে পারবো, মানে মাটিগুলো দিয়ে দিতে পারবো। তো তার জন্য এখন তোমাদের দাদাভাই দেখিয়ে দিল, আর তারপর আমি একটু করে মাটি চাপা দিয়ে দিচ্ছি। মাটিগুলো এমনভাবে দিতে হবে যাতে ওলটা পুরোপুরি বন্ধ না হয়ে যায়, মানে চাপা না পড়ে যায়। আর একেবারে কিন্তু বন্ধ হয়ে গেলে তাহলে কিন্তু গাছ নাও উঠতে পারে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো মুখটা ফাঁকা রাখবে, আর এর ওপরে কিন্তু তোমাদের দাদাভাই খড় দেবে। দিলে কি বলো তো, আর রোদও পাবে না বেশি, আর খড়ের মধ্যে থাকলে গাছটা উঠতেও সুবিধে হবে। তো যাই হোক, সবগুলো দিয়ে দেওয়ার পরে আর এখন তোমাদের দাদাভাই খড়গুলো দিয়ে দিচ্ছে। আর এই খড়গুলো কয়েকদিন আগে যে চাষ উঠেছে, তোমাদের দাদাভাই পাশের একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, মানে মাঠ থেকেই ও কিন্তু নিয়ে এসছে বলে। তো যাই হোক, ও কয়েকটা খড় চাপা দিচ্ছে আর আমাকে বলছে তুমিও একটু দিয়ে দাও। তো তার জন্য আমি নিয়ে এলাম খড়গুলো, এখন অল্প করে দিয়ে দিচ্ছি খড়গুলো। তো এইভাবেই কিন্তু ওলগুলো লাগানো হয়। আর কয়েকটা খড় বেশি ছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই সুপারি গাছ, নারিকেল গাছ যে লাগানো হয়েছিল ওই সব গাছের গোড়ায় কিন্তু সবগুলো দিয়ে দিয়েছে। দিলে কি বলো তো, একবার জল দিলে 2-3 দিন মতো জল দিতে হবে না, সেই খড় দেওয়ার কারণে গাছের গোড়াটা ভেজা থাকবে, মাটিটা ভেজা থাকবে। তো তার জন্য আর তোমাদের দাদাভাই পাইপটা ট্যাপের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো তারপর বললো কি তুমি জলটা দিয়ে দাও, যেসব জিনিসগুলো বের করেছিলাম সেই সব জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। আর ওইদিকে মনে হচ্ছে মেঘও উঠেছে, বৃষ্টি হয়তো হতে পারে। তো তবুও কিন্তু জল দিচ্ছি, তার কারণ হচ্ছে সার দেওয়া হয়েছে নিচে, তো তার জন্য কিন্তু মাটিটা ভেজাতে হবে। আর যদি বৃষ্টি না হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, যেহেতু সার দেওয়া আছে, তো তার জন্য। তো যাই হোক, সব গাছের গোড়াতে জল দিলাম আর ওল গাছেও জল দিচ্ছি। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে এইসব কাজ করতে করতে, কারণ অনেকটা সময় লেগেছে এইসব কাজগুলো করতে, কারণ 20 কেজি মতো ওল তো অনেকগুলো লাগানো হয়েছে, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায়, ওখান থেকে আসার পরে আর ভিডিও বানাইনি। তো এখন রাত্রিবেলায় আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স সেদ্ধ ভাত করেছি, আর দুপুরের এঁচোড় তরকারি একটুখানি ছিল, তো সেটাও বাটিতে করে গরম করে নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই তো রাত্রিবেলায় অন্য কিছু খেতে চায় না, আলু সেদ্ধ ভাতটাই বেশি পছন্দ করে, তো তার জন্য এইগুলো করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো যাই হোক বন্ধুরা, রাত্রিবেলায় আলু মাখা, ঢ্যাঁড়স মাখা আর এঁচোড়ের তরকারি এইসব খেতে খেতে ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।